শ্রী ঠাকুরকে আজন্ম দেখেছি। সবচেয়ে বিশেষত্ব তার মধ্যে যেটা দেখা গেছে আমার মতে, তার মতো সহজ মানুষ এই দেখা যায় না কোথাও। তার চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, নানা বিষয় সম্বন্ধে তার উপস্থাপনা সবই অত্যন্ত সরল, সহজ, সর্বজনের বোধগ্রাহ্য। বড় জিনিস ছোট কিংবা ছোট জিনিস বড় বলে কিছু হয় না, তার মধ্যে যেন সবকিছু সমাহিত হয়ে একটা সহজ জ্ঞানের মূর্তি হয়ে তিনি বসেছিলেন, সহজ প্রেমের মূর্তি, সর্বসাধারণের কাছে সহজলভ্য, সহজ মানুষ, এটি তার প্রধান পরিচয়। শ্রী ঠাকুরের বাণীর মাধ্যমে যেসব দিয়েছেন, তাতে বাংলা ভাষার বিচারে সহজ, কঠিন, জটিল সব রকমেরই বাণী তিনি দিয়েছেন। আলোচনা প্রসঙ্গের পঞ্চদশ খণ্ডে একটি আলোচনা আছে। বাইরের থেকে একটি দাদা এসছেন, তার সামনে শ্রী ঠাকুরের সদ্য দেওয়া কিছু বাণী পাঠ করা হচ্ছে। শ্রী ঠাকুর পাঠ করা শোনা হয়ে গেলে ওই দাদাটিকে বললেন, আমার যদূর মনে হচ্ছে দাদাটির নাম ছিল নিরঞ্জন দা, বলে বাণীগুলো কেমন হয়েছে? শ্রী ঠাকুরের একটি ভীষণ সরল বা সহজ কথায় তার সামনে বিশ্বের সমস্ত রহস্য প্রতিভাত, সব সংকেত, সব সমাধান তার কাছে জাগ্রত। তবুও কিছু বলার পরে তিনি উপস্থিত যারা কাছে থাকতো তাদের কাছে জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে, যেন তার বিচারের ভার ওনাদের হাতে তুলে দিতেন। নিরঞ্জন দাও বললেন উত্তরে, খুব ভালো হয়েছে, কিন্তু একটু সহজ করে ভালো বললে ভালো হয়, আমরাও বুঝতে পারি। শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ সহজও আছে, কঠিন করে বলাও আছে, সহজ করে বলাও আছে, কিন্তু দেখ আখ না চিবালে কি আরাম পাওয়া যায়? আখ দাঁত দিয়ে চিবিয়ে রস চুষে খেয়ে খুব আরাম। যদি দাঁত না থাকে শিলে ছেঁচে খা, ছোলা চিবিয়ে খা, চেটে খেতে গেলে জিভ চলে যাবে। কথাটার উদ্দেশ্য হলো তার সমস্ত কথা, তার গভীর ভাব যদি বুঝতে হয় তাহলে সেগুলি আমাদের মন্থন করতে হয়, আমাদের মনন করতে হয়, অনুধাবন করতে হয়, এবং তার সাথে আচরণেও করতে হয়, তা নাহলে বোঝা যায় না। যাজন সম্পর্কিত একটা বাণীতে একবার শ্রী ঠাকুর বলেছিলেন, যারা ধর্ম কথা কয় তারা ধর্ম কথক, আর যারা ধর্ম আচরণ করে তারা হলো ধার্মিক। দেখা যাচ্ছে যে কথক হয়ে লাভ নেই, শুধুমাত্র কথা কারণ হৃদয় স্পর্শ করে না। একটি সত্যানুসরণ, যে বইটি আমরা দুবেলা পাঠ করি, সামান্য একটু অংশ করে বহুদিন ধরে পাঠ করছি, এখনো তা আমরা পূর্ণাঙ্গ বুঝতে পারিনি বা হৃদয়ঙ্গম করতে পারিনি, বা নিজেদের দৈনন্দিন আচরণের মধ্যে এনে হাজির করতে পারিনি। শ্রী ঠাকুরের অনুভূতিলব্ধ কিছু কথা ওর মধ্যে লেখা আছে। ওই কথাগুলি যখন বই আকারে ছাপা হয়, স্টলে পাওয়া যাচ্ছে, তখন তার দাম হয় 5 টাকা। কথার দাম ছাপার অক্ষরে 5 টাকা। একই কথার দাম আচরণে করতে গেলে আমাদের জন্ম জন্মান্তর কেটে যায়। তাই বোঝা যাচ্ছে যে সহজ কথা, সহজ বলা সবসময় সহজ নয়। জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে গেলে বোঝা যায় ধর্ম ব্যাপারটাও অতি উচ্চারিত, বারবার কথিত, কিন্তু নিজেদের দৈনন্দিন জীবনে সেটাকে প্রতিপালন করার সময় দেখা হয় সহজ নয়,
কেননা ব্যাপারটি এত ব্যাপক, এত বিস্তৃত, এত ত্রিভুবন বিস্তৃত ব্যাপার যে তার সমস্ত কিছু বুঝতে আমাদের সময় লেগে যায়। সবচেয়ে বড় কথা, এই কথাটি আমার কথা নয়, শাস্ত্রের একটি কথা মনে পড়ছে, তাতে লেখা আছে ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়াম। ধর্মের তত্ত্ব গুহার মধ্যে নিহিত, লুকিয়ে আছে, গহ্বরের মধ্যে, গুহার মধ্যে। গুহা মানে একটি দুর্গম জায়গা, আলোকবিহীন একটা সুড়ঙ্গ। ধর্মের তত্ত্ব মানে ধর্ম কি কি নিয়ে কেমন করে কি কি, সেটি ওই গুহার মধ্যে লুকিয়ে আছে। ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। উপায় কি? উপায় হচ্ছে মহাজন জেনগত সব পন্থা। মহাজনরা যে পথ দেখিয়ে চলে গেছেন, যে পথে তারা হেঁটে গেছেন, সেটিই রাস্তা। শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে মহাজনটা কি? শ্রী ঠাকুর বলছেন মহাজন মানে আচার্য, যিনি জীবনে ধর্মের অনুশাসনকে প্রতিটি আচরণের মধ্যে দিয়ে মূর্ত করেছেন, তাকেই বলে আচার্য। ধর্মের তত্ত্ব যদি বুঝতে হয় নিজে নিজে বোঝা যাবে না, কেননা প্রবৃত্তি লাঞ্ছিত আমাদের জীবন, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা নানাভাবে কলুষিত। যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা মরার উৎস হয়, তা বোঝা আমাদের পক্ষে অতি দুষ্কর। তাই মহাজেনগত সে পন্থা, মহাজন যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা। মহাজন হলেন আচার্য, আর সেই আচার্য হলেন যুগবতার পুরুষোত্তম এই যুগে ইদানিং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি যে রাস্তা দেখিয়েছেন সেটি ধর্মের রাস্তা। আমার জীবনের একটি কাহিনী, খুবই সংক্ষিপ্ত, অনেকে জানে, আমি তাও বলছি। আমি যখন রাঁচিতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, ছুটিতে দেওয়ারে এসে একবার শ্রী ঠাকুরের কাছে গেছি। শ্রী ঠাকুর আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন, কিরকম পড়াশোনা হচ্ছে, পরীক্ষা কবে, অনেক কিছু হয়েছে। তারপরে আমাকে বলছেন তুই আসলি কি করে বাড়ি থেকে? আমি হেঁটে আসলাম। হেঁটে আসলি অন্ধকারে, টর্চ আনিসনি? টর্চ নেই? আমি বললাম হ্যাঁ আছে। কোথায়? বাড়িতে। বাড়িতে টর্চ থেকে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। একজনকে ডাকতে বললেন, আমি তাকে ডাকলাম, বললেন টর্চ নিয়ে আয়। একটি ছোট সাদা 2 ব্যাটারি টর্চ সে ভদ্রলোক আনলো, শ্রী ঠাকুরের হাতে দিল। শ্রী ঠাকুর নিজে কয়েকবার জ্বালিয়ে এদিক ওদিক ফোকাস টোকাস করে আমাকে দিলেন, দিয়ে বললেন সাথে রাখিস, সব সময় নিয়ে চলবি। আমি ভাবলাম এটা তো একটা নিহাতি টর্চ, রাত্রির সাপ খোপ দেওঘরে খুব বেশি, সেই সংস্থায় টর্চটার খুব দরকার, নিয়ে চলা উচিত। কিন্তু আমার মনে হলো কেবলমাত্র যে বাহ্যিক সাপের জন্য কি টর্চটা এক দরকার? একটা বস্তু রূপ একটা টর্চ দিয়ে তিনি বললেন সাথে রাখিস। যিনি বললেন তিনি কি? তিনি একটি বাস্তব আলোক। যেমন সমস্ত আলোর উৎস যদি খুঁজতে হয়, শেষে যে পৌঁছাতে হয় সূর্যতে। সূর্য হচ্ছে আলো। সব আলো স্তিমিত হয়ে যায়, লীন হয়ে যায়, নিভে যায় না, মিলে যায় সূর্যের মধ্যে। এই যে আলোগুলো জ্বলছে অন্ধকারের কারণেই জ্বলছে, অন্ধকার যাতে না থাকে। কাল সকালে যে সূর্য উঠবে এর কোনো উপযোগিতা থাকবে না। তেমনি ধর্ম চলছে, চলবে, চলছিল, কিন্তু ধর্মের মূর্ত রূপ পুরুষোত্তমের জীবন, এই যুগে চেষ্টা করে জীবন, যে সেই জীবনই ধর্ম, সেই জীবনটির রূপই হচ্ছে তিনি, ধর্মের রূপই হচ্ছে তিনি। তাই বলা হয় ধর্ম মূর্ত হয় আদর্শে। সূর্যকে যেমন আলো বলা যায়, আলোকে যেমন সূর্য বলা যায়, তেমনি
শ্রী শ্রী ঠাকুরের জীবনে ধর্মের প্রকাশ না, তিনি প্রকাশিত ধর্ম। ধর্মকে বুঝতে গেলে তাকে বুঝতে হবে। মহাজেন যেন গত স্বপন্থা নান্য পন্থা বিদ্যতে হয় না, আর কোন রাস্তা নেই। তার সাথে যত সমঝোতা, তাকে বোঝার সঙ্গে যত সমঝোতা, তাকে দেখার সঙ্গে যত সমঝোতা, ধর্মকে বোঝার সঙ্গে তত সমঝোতা, ততই বিভ্রান্তি, ততই ভুল, ততই পদস্খলন। তাই ধর্মকে কি, ধর্ম কাকে বলে না জেনেও তাকেই যদি অনুসরণ করা যায়, তার জীবনটি যদি আমার জীবনে টর্চ লাইট হয়, তার প্রতিটি আচরণ, কথা, তার ভাব, তার ভঙ্গিমা, সেগুলি যদি আমার জীবনে অবলম্বন হয়, তাহলে আমি ধার্মিক। তাছাড়া ধর্মশাস্ত্র বিশারদ, ধর্ম অনুশাসন, ধর্ম কাব্য যা কিছু আছে, ধর্ম শ্লোক, এগুলো কণ্ঠস্থ আছে, কিন্তু সেই জীবনে, যার জীবনে তার জ্বলন্ত প্রকাশ নেই, সেই ধর্মের কোনো মানে হয় না। তাই সবচেয়ে ধর্মের সহজ পথ হলো একদম নির্বুদ্ধিতা যেমন হয় বোকার মতো, তার প্রতিটি কথাকে চুপচাপ মেনে চলা। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে আমার কথাগুলোকে বোকার মতো মেনে চলে, সেই হলো আসলে বুদ্ধিমান। আর তার মধ্যে নিজের বুদ্ধির জল মিশিয়ে যে জিনিসটাকে কলুষিত করে ফেলে, সে আসলে ধর্মের মহাজন যেন গত, তার থেকে চ্যুত হয়ে যায়। ধর্ম তার পক্ষে একটা ভ্রান্ত ধারণা হয়ে থাকে। আর ভ্রান্ত ধর্ম ভয়ঙ্কর বেশি ক্ষতিকারক ধর্ম থেকে। আমাদের বুঝতে হবে ধর্মের প্রতিমূর্তি, ধর্মের রূপ যিনি, ধর্মমূর্তি যিনি, তার জীবনের সঙ্গে মিলিয়ে যে ধর্ম কি আর ধর্ম মোহ কি। মোহ কথাটার অর্থ হলো ভ্রান্তি, বিভ্রান্তি। নানা রকমের ভ্রান্ত ধারণা ধর্মের রূপে যখন আমাদের পেয়ে বসে, তখনই আমাদের মধ্যে নানা রকমের মতবিরোধ, নানা রকমের দূরত্ব সৃষ্টি হয়। শ্রী ঠাকুরের সমস্ত সাহিত্য পড়ে একটি প্রশ্ন আমার মনে আসে, এই জীবনে, এই পৃথিবীতে, এই ধরাধামে প্রতি যুগে যুগে তার আসার আসল উদ্দেশ্যটা কি? শেষকালে মনে হয় এই যে আমাদের মতো নানা ধারণার বশবর্তী, নানা রকমের রুচির মানুষদের এক একজন এক এক রকম এই সব জনতাকে এক সূত্রে গেঁথে নিয়ে হচ্ছে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য। একটি কবি তার সামনে বলেন, তোমার প্রীতি ছিন্ন জীবন গেঁথে গেঁথে আনে। এই যে আলাদা আলাদা করে আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে নানা রকম ভাবে আছি, এদেশে ওদেশে বিদেশে নানা প্রদেশে, সংসারে, ঘরে বাইরে, অসংখ্য মানুষ, অসংখ্য ছোট ছোট দ্বীপের মতো আছে। কারোর সাথে কার তেমন মানসিক যোগাযোগ নেই, ভালোবাসাবাসি নেই, পারস্পরিকতা নেই, পারস্পরিকতা নেই। এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখনকার যুগের সবচেয়ে বড় সমস্যা হলো এটি। শ্রী ঠাকুর এই জিনিসটির অবসান করতে এসেছেন। তাই ধর্মকে বুঝতে হলে যে আচরণ, বাক্য, কর্ম বাঁচাবার উৎস হয়, সেটা কি, সে বুঝতে গেলে তাকে বুঝতে হবে, তাকে অনুসরণ করতে হবে এবং তার পথে কোন রকমের কোন অজুহাত ছাড়া চলতে হবে। এই সব অনুষ্ঠানের মাধ্যমে যেন আমরা সেই কথাটি মনে রাখি। আর যিনি তার পথে চলছেন তেমন একজন যিনি থাকেন আমাদের পুরোভাগে, তার সাথে পরামর্শ করে, তার মতামত নিয়ে, শ্রী ঠাকুরের বলাগুলি তার সাথে মিলিয়ে, তার কথার সাথে মিলিয়ে দেখে যদি আমরা নিঃসংক চিত্তে অনুসরণ করি, তাহলে আমাদের মধ্যে একটা অখণ্ড একতার সৃষ্টি হবে। তখনই আসলে ধর্ম জিনিসটি কি আমরা বোঝা যাব। কেননা একে অন্যের সহযোগিতায় আর একে অন্যের পারস্পরিকতায় আমাদের যে জীবন যাত্রা, সেটি হলো আমাদের উদ্দেশ্য। তাহলে জীবনটি আরো অনেক বেশি সহজ হয়ে যায়, আরো অনেক বেশি উপভোগ্য হয়ে যায়।
তাই শ্রী ঠাকুর বারবার বলেন, একই মন্ত্রে একই মননে সমষ্টি উচ্চারণায়। সমষ্টি কোথা থেকে হয়, তার উৎসটা কি? সেটা কি? তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে বা মঙ্গল প্রতীকে আবির্ভূত। তার শরণাগত হও, তার আহ্বানে সাড়া দাও এবং তিনি যা বলেন তা মেনে নিয়ে নিজের জীবনে প্রতিপালন করো। এটি করলেই আমরা সার্থক, এটি করলেই ধর্মের স্বরূপটিকে আমরা বুঝতে পারবো। তখন একা শ্রী ঠাকুরের জীবনে না, আমাদের প্রত্যেকের জীবনে ধর্ম জীবন্ত হয়ে উঠবে। তখনই হবে আমাদের এই মানুষ জীবনে সার্থকতা। জয় গুরু।